আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বেশ কিছুদিন ধরে আমার যে খামারটা আছে, এই আমার যে মুরগি এবং কোয়েল পাখি আমি যেখানে রাখার জন্য একটা জায়গা বানিয়েছিলাম, এটার সম্পূর্ণ ভিডিও আমি দেব ভাবতেছিলাম, তো দেওয়া হয় না যেহেতু পুরোপুরি কাজ আমি করে পারছিলাম না। তো আলহামদুলিল্লাহ আমি আমার খামারের পুরো কাজটা সম্পূর্ণ করতে পারছি। তো আমার এই পুরো যে খামারটা আর কি, এটা আমি একাই বানিয়েছি। এখানে আমি দেখানোর চেষ্টা করব যে এখানে কি কি আছে। তো এই হচ্ছে নিচে কোয়েল পাখি, দোতলা বিশিষ্ট, মানে 200 পাখি পালন করা যাবে এমন একটা খাঁচা আমি বানিয়েছি। যে আমার কোয়েল পাখিগুলো আলহামদুলিল্লাহ ডিম দিচ্ছে। আর এই পাশে যে খাঁচাটা, এটার ভিতরে আছে আমার যে দেশি মুরগির ছোট বাচ্চাগুলো, ওইগুলো আছে। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে এই জন্য আর কি ওদের আটকে রাখা। আর এই পাশে হচ্ছে আমার যে টাইগার মুরগিগুলো আছে, ওইগুলাকে আমি রাখছি। ওদেরকে আটকে রাখি না, ওরা বাইরে দিয়ে ঘোরাফেরা করছে। তো আর এই হচ্ছে লাইট, আমি যেটা দিয়ে ব্রুডিং করি। এইখানে উপরে খাঁচা বানানোর ইচ্ছা আছে, ইনশাল্লাহ সামনে দেখা যাক বানাতে পারি কিনা। বানালে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এইটাকে আমি একটু বড় বানিয়েছি, দেখতেই পাচ্ছেন, বড় বানিয়েছি। যদি আমি পরবর্তীতে কোনো কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করতে যাই বা মুরগির বাচ্চা ব্রুডিং করতে যাই, তা করতে পারবো ইনশাল্লাহ। আর খাঁচাটাকে আমি মানে একটু বড়ই বানিয়েছি, কারণ হচ্ছে আমি যদি কখনো কোয়েল পাখি নাও পালি, যাতে আমি এর ভিতরে মুরগি পালন করতে পারি, সেইটার জন্য আমি এত বড় করে বানিয়েছি। এই যে হচ্ছে আমার টাইগার মুরগিগুলা। তো আপনারা যদি জানতে চান যে আমার এই পুরো শেড, আমার কোয়েল পাখির খাঁচা, মুরগি রাখার জায়গা, সব মিলিয়ে কত খরচ হয়েছে, আমি সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যেহেতু নতুন শুরু করছি, কথাগুলো হয়তো বা সাজিয়ে গুছিয়ে বলতে পারতেছি না, তো সবাই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।